গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর চালানো হামলায় অন্তত 9 জন নিহত হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছে আরো অনেকে। পরিস্থিতি দিন দিন আরো ভয়াবহ রূপ নিচ্ছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়ছে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন বেসামরিক নাগরিকদের সুরক্ষায় আহ্বান জানিয়েছে। সাম্প্রতিক যুদ্ধবিরতির উদ্যোগ ভেঙে পড়ায় পরিস্থিতি আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ইউক্রেন রাশিয়ার ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 2 জন। দেশটির বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলা অব্যাহত থাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধ নতুন করে শান্তি আলোচনা শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এই আলোচনায় যুক্তরাষ্ট্র অংশ নিচ্ছে, তবে যুদ্ধক্ষেত্রে এখনো হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেন ও গাজা পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউসে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মার্কিন প্রশাসন বিশ্ব পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছে। ভারতের গাজিয়াবাদে একই পরিবারের 3 বোনের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনার পেছনে কারণ খতিয়ে দেখছে পুলিশ।